বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা ব্যাড ইফেক্টস অফ স্মার্টফোনস অন চিলড্রেন, অর্থাৎ স্মার্টফোন বা মোবাইলের বাচ্চাদের উপর তার যে বিরূপ একটা প্রভাব, ক্ষতিকারক প্রভাব, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, বর্তমান সময়ে অত্যন্ত মারাত্মক একটা সমস্যা, যে সমস্যা আমাদের প্রতিটা পরিবারই আছে, যে বাচ্চাদেরকে মোবাইল না দিলে চলে না, মোবাইল দিতেই হয়। কিন্তু যে মোবাইল বাচ্চাদের কি করে তাকে অত্যন্ত ভয়ানকভাবে ক্ষতি করে থাকে, এত কোনো সন্দেহ নাই। আমরা যারা সিনসিয়ার গার্জিয়ান আমরা বুঝতে পারি, কিন্তু যারা সিনসিয়ার বা সচেতন নয় তারা ইজিলি বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেয়। কিন্তু এই মোবাইল বাচ্চার জীবনে বিভিন্ন ধরনের শুধুমাত্র ক্ষতি করছে না, সাংঘাতিকভাবে ক্ষতি করছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা যারা ইজিলি বাচ্চাদেরকে মোবাইল দিয়ে থাকি, আমরা যেন সতর্ক হয়ে যাই। আদারওয়াইজ কি হবে? তো মোবাইল উইল ওয়ান ডে কিল আওয়ার চিলড্রেন। একদিন মোবাইল কি করতে পারে? আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করতে পারে। সুতরাং উই শ্যাল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে। তো প্রথম কি করে থাকে মোবাইলের মধ্যে কি আছে, যে আমরা জানি হাই পাওয়ার রেডিয়েশন। অর্থাৎ মোবাইলের মধ্যে কি আছে, মোবাইলের মধ্যে যে নেটওয়ার্ক যেটা আসে সেটা কি, ইট ইজ উইথ দি হেল্প অফ রেডিয়েশন। সেটা কি তরঙ্গ সৃষ্টি করে, তরঙ্গের মাধ্যমে কি হয় মোবাইলে সেই যেটা আমরা নেটওয়ার্ক বলে তাকে, সেই নেটওয়ার্কটা আসে। যে রেডিয়েশন বড়দেরকেও ক্ষতি করে কিন্তু বাচ্চাদেরকে কি করে বেশি ক্ষতি করে থাকে। তার কারণ হচ্ছে বাচ্চাদের সবকিছু অর্গান কি একদম ভেরি সফট এবং এট দি স্টেজ অফ র্যাপিড গ্রোয়িং, যে খুব দ্রুত তাদের সেই বিভিন্ন অর্গানগুলার অগ্রগতি হচ্ছে। তো সেই অবস্থায় যদি রেডিয়েশনে একটা বাচ্চাকে যদি অ্যাটাক করে, তো সেই অ্যাটাকটা মারাত্মক হবে। তো বর্তমানে বিভিন্ন রিসার্চ থেকে, বিভিন্ন যে মেডিকেল যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে দেখা গেছে যে বাচ্চাদের মধ্যে যে শরীরের বিভিন্ন অর্গানে কি টিউমার দেখা যাচ্ছে, টিউমার। তো যারা মেডিকেল এক্সপার্ট তাদের ধারণা ইট মে বি ডিউ টু দি রেডিয়েশন অফ দি মোবাইল। সেই মোবাইলের রেডিয়েশনের কারণে এই জিনিসটা হতে পারে। তাদের মাথার মধ্যে টিউমার, শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে টিউমার। তো এটা স্বাভাবিক। একটা মোবাইল ফোন যখন ব্যবহার করা হয়, সেই মোবাইল ফোনের মধ্যে যদি রেডিয়েশন না থাকে, তো আমরা কি করতে পারবো না, কল করতে পারবো না, আমরা কোনো কিছু দেখতে পারবো না। তার মধ্যে নেটওয়ার্ক যে আসে সেটা কি সেই রেডিয়েশনের মাধ্যমে আসে। তো প্রথম যে ক্ষতি করে থাকে এই রেডিয়েশন বাচ্চাদেরকে কি বিভিন্নভাবে ক্ষতি করে থাকে। নেক্সট যেটা, সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কি করি, বা মোবাইলের যে স্ক্রিন বাচ্চাদের চোখের সাংঘাতিকভাবে ক্ষতি করে থাকে। বাচ্চাদের যে আইসাইট, যেটা চোখের যে দৃষ্টিশক্তি, সেটাকে নষ্ট করে। শুধু বাচ্চাদের নয়, বড়দের দৃষ্টিশক্তিও নষ্ট করে, আইসাইট নষ্ট করে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা বেশি পরিলক্ষিত হয়, বা তার ক্ষমতাটা কি হয়, বেশি হয়। স্ক্রিনের যে পাওয়ার, যেটা সেই পাওয়ারে বাচ্চার চোখ যেভাবে নষ্ট করবে, বড়দের নষ্ট করলেও তার প্রভাবটা কম পড়বে। তো বাচ্চার দৃষ্টিশক্তিকে নষ্ট করে দীর্ঘক্ষণ যখন একটা বাচ্চা, ছোট বাচ্চা মোবাইল দেখতে থাকবে, তো তারপরে তার চোখ দিয়ে জল পড়তে থাকে, বা চোখের রংটা কি হয়ে যায়, লাল হয়ে যায়। তো এটা মিন করে কি, যে এই দীর্ঘ সময় যে মোবাইলের স্ক্রিন, সেই স্ক্রিনে বাচ্চা দেখার পরে কি হয়, তো তার চোখের উপর একটা
একটা তার একটা ব্যাড এফেক্ট পড়ে, একটা বিরূপ একটা প্রভাব তার চোখের মধ্যে পড়ে। তো যার কারণে কি হয়, চোখ দিয়ে জল পড়ে বা চোখের কালারটা লাল হয়ে যায়। তো এইভাবে দীর্ঘদিন যদি দেখতে থাকে, ইট উইল ডেফিনেটলি এফেক্ট অন দ্য আই অফ দ্য বেবির সেই আয়ের উপর কি পড়বে, তার একটা বিরূপ একটা প্রভাব পড়বে। তো একদিন দুদিন নয়, যদি প্রতিদিন দেখতে থাকে, একদিন কি হবে, তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে তার ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ব্রেইনের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করে, মোবাইলের যে রেডিয়েশন বা সেই দীর্ঘ সময় মোবাইল দেখার যে ব্যাপার, সেটা একটা বাচ্চার তার ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে কি করে, বাধা প্রদান করে। তো একটা ছোট বাচ্চা, 3, 4, 5, 6 বছরের বাচ্চা, তার সবকিছুই অর্গান কি এট দ্য স্টেজ অফ গ্রোথ, এট দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট, তার সবকিছুই কি সে গ্রোথের অবস্থায় আছে। কিন্তু এই মোবাইলের বেশি সময় ইউজ করার কারণে অন্যান্য অর্গান তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেন। তো আমরা জানি যে বয়স্ক, আমরা অভিজ্ঞতাতে দেখা যায় যে বয়স্ক মানুষেও বেশি সময় যদি মোবাইল ব্যবহার করে থাকে, তো মাথার মধ্যে ব্যথা হয়। তো দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করার পরে কি হয়, মাথা ঠিক মতো কাজ করে না, তো ঘুম আসে না, মাথার মধ্যে ব্যথা করে। ছোট বাচ্চা যখন দীর্ঘ সময় ব্যবহার করে, তো সেই ব্যাপারটা তার মাথার মধ্যে হয়। তো এই জিনিসটা কি করে, this will affect in the growth of his brain, তার ব্রেনের গ্রোথের ক্ষেত্রে এই জিনিসটা কি করে, প্রভাব বিস্তার করে। তো আমরা একটা ছোট বাচ্চার যদি আমরা ভবিষ্যৎ আমরা যদি সুন্দরভাবে দেখতে চাই, তো আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। নতুবা কি হবে, একজনের অতি স্নেহের আদরের সন্তান, তো ভবিষ্যতে কি হতে পারে, তার ব্রেইনের মধ্যে সমস্যা হতে পারে, চোখের মধ্যে সমস্যা হতে পারে, তার মধ্যে অনেক কিছু হতে পারে। তো নেক্সট যে সমস্যা সেটা হলো, তার এই মোবাইলে সেই বাচ্চাটা আর কি করতে পারে বা করে থাকে, তার লাইফস্টাইলটাই বদলিয়ে দেয়। যে দীর্ঘ সময় যে মোবাইল নিয়ে বসে থাকে অথবা শুয়ে শুয়ে মোবাইল দেখে থাকে, তো দেখার ফলে কি হয়, তার যে শরীর, সেই শরীরের ওজন কি হয়, বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ একটা বাচ্চা কি হতে, দীর্ঘ সময় যদি মোবাইল দেখে থাকে বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায়, তার স্বাস্থ্যটা কি হয়, বেশি করে বৃদ্ধি পেতে থাকে, তার শরীরটা মোটা হয়ে যেতে পারে। তারপরে কি হতে পারে, তার মধ্যে লেজিনেস আসতে পারে, কোনো একটা কাজ করার ইচ্ছে থাকবে না, পড়াশোনার ইচ্ছে থাকবে না, তো খুব অলস হতে পারে। তারপরে যে জিনিসটা তার মধ্যে পরিলক্ষিত হয়, সেই জিনিসটা হচ্ছে ডিপ্রেশন। তো বাচ্চার মধ্যে কি হয়, ডিপ্রেশন ভাব, অর্থাৎ কোনো একটা সিন, কোনো একটা দৃশ্য দেখার পরে তো একদম হতবাক হয়ে যায় বাচ্চাটা। তো এইভাবে তার মধ্যে ডিপ্রেশনের ব্যাপারটাও আসতে পারে। নেক্সট যে ব্যাপারটা হয় সেটা হয় যে তার পড়াশোনার ক্ষেত্রে এই মোবাইল কি বিশেষভাবে কি হয়, বাধা প্রদান করে। মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা হয়, তো সেই বাচ্চাটাকে পড়াশোনার কথা বললে কি হয়, সে রাগ প্রকাশ করে। তো পড়াশোনার যদি কোনো একটা কিছু দেওয়া হয়, বলা হয়, তো সেই বেবিটা কি করতে চায় না, পড়াশোনা করতে চায় না, সে শুধুমাত্র কি সে মোবাইল ইউজটাই বোঝে। তো তাকে কোন অবস্থায় পড়াশোনা করানো যায় না, তাকে বই দিলেই বই দেখতেই চায় না, আরো অনেক বিরূপ তার প্রভাব আছে। তো আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ছোট বাচ্চা যাতে মোবাইল টাচ না করে, তারপর এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। বাচ্চাকে কোন অবস্থায় মোবাইল দিতে নাই, তাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। তো আদারওয়াইজ কি হবে, যদি আমরা এই ব্যাপারটা না করি, তাহলে কি হবে, দ্য ফিউচার অফ দ্যাট বেবি উইল গো ইন ভেন, তার ফিউচারটা নষ্ট হয়ে যাবে ডেফিনেটলি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।